কে তুমি? এখানে একা একা দাঁড়িয়ে আছো কেন সাত সকালে? কোথায় থাকো? কোন বাড়ি? কি নাম তোমার? আমার আমি কি আমার ঠিকানা জানতে চাইছি তোমার কাছে নাকি? কোন বাড়ির মেয়ে তুমি বলো? সাত সকালে একা একা বেরিয়ে পড়ছে, কোন সাহসে বেরো বলো তো তোমরা? না না, আমি একা নয়, আমার একজন চেনা আসবে তো, ওই তার জন্যই অপেক্ষা করছি। চেনা মানুষের সঙ্গে একসঙ্গে বেরোলেই তো পারতে। একা একা বেরিয়েছো কোন সাহসে এই সাত সকালে একটি মেয়ে? এখানে রাস্তায় ঘাটে কত বিপদ আছে সেটা তুমি জানো? কত চিন্তাই বাজ ঘোরাফেরা করে এখানে, তুলে নিয়ে চলে যাবে, তখন কখন আসবে তোমার সেই চেনা লোক? এই পড়েছে জ্যাঠাই আবার এখানে কি করছে? ফরিনের সাথে কি কথা বলছে? ফরিন কি আগে জ্যাঠাইকে দেখেছিল? না, ফরিন তো আগে জ্যাঠাইকে দেখেনি। এই রে, ভুল করে যদি ফরিন কিছু বলে ফেলে। থ্যাংক ইউ ভেরি মাচ। 20 মিনিট ধরে আমি এখানে বসে আছি, বলছি মাথাটা দপদপ করছে, তুমি এতক্ষণে চা দিলে, সে এত দেরি যখন করবে সকাল থেকে এনে বসে রাখলে কেন আমাকে? সরি, আসলে কাল রাতে না খেয়াল করিনি, সিলিন্ডারটা শেষ হয়ে গেছে, ওটাকেই বদলাতে গিয়ে একটু সময় লেগে গেল। মানে সিলিন্ডার তুমি বদলালে? হ্যাঁ, কেন? কেন মানে আমি তোমাকে বারণ করেছিলাম না? করিনি তোমাকে বারণ? আমি তোমাকে বলিনি তুমি একা একা এরকম কাজ করবে না? একটু ভুলভাল হলে বাস্ট করতে পারে, কিসের আস্তে আস্তে? তোমাকে কেন এই কাজ করতে হবে? আশ্চর্য ব্যাপার, সব ব্যাপারে তোমার পাকামি, তাই না? আর কেউ নেই এ কাজ করার? আর কেউ নেই বাড়িতে? হ্যাঁ, নেই? রোজ সকালবেলা উঠে সব কাজ তোমাকে করতে হবে, তাই না? সবাইকে খুশি করবে, কেউ তোমার কদর করবে না, বুঝতে পারছো? এই স্বরূপ চ্যাটার্জির বউ হয়ে যখন এই চ্যাটার্জি বাড়িতে ঢুকেছো, তুমি কোনো পাত্তা পাবে না, তোমার কোনো গ্রহণযোগ্যতা থাকবে না, এটা মাথায় ঢুকিয়ে না। ওরে বাবা গো, ওরে বাবা, ওরে বাবা, ও মেজে বৌদির বাড়িতে ভূত ঢুকেছে গো, বাড়িতে ভূত ঢুকেছে। আরে দূর বাবা, থাম তো, সকাল সকাল হাওমাও করছিস কেন? এমনিতে মাথাটা ধরে আছে, ছিঁড়ে যাচ্ছে, তারপর ফালতু ঝামেলা সব। আমি কোথায় হাওমাও করলাম? হাওমাও তো ভূতে করছে গো, হ্যাঁ বাড়িতে ভূত ঢুকেছে। বলুন, চিৎকার করছিস কেন? কোথায় ভূত? ভূত কোথায় দেখি? এরকম দিনের বেলায় ভূত দেখা যায় বুঝি? আমি কিছু জানি না, আমি সত্যি বলছি গো, আমি কিছু জানি না, আমি সত্যি ভূত দেখেছি। রাম 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 রাম। কে কি করেছে সেটা তো বলবি আগে। আমি তেনাদের কথা এত মুখে বলতে পারবো না, তুমি চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না। আমি সত্যি বলছি, আমি দেখে না একবার আজকে উঠেছি গো। ও বাবা গো, ও তো মানুষের কাছে হতেই পারে না। রাম 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 রাম। কি হয়েছে রে দোলন? এত চেঁচামেচি কিসের? কি হয়েছে বল বল বল। এই দোলন, এত চেঁচামেচি করছিস কেন বলতো? উফ বাবা, সবাইকে জাগিয়ে দিবি নাকি? জানিস না বাবু রাত করে ঘুমিয়েছে, জেগে গেলে না মাচ্ছা করে দেবে তোমাকে। আরে বর্দি ভাই, দোলন নাকি ভূত দেখেছে। ভূত? ওরে বাবা, এ কি বলছে? ভূত? ওরে বাবা রে বাবা। দাঁড়া দাঁড়াও, আমি জানতে চাই তুমি কোন বাড়ির মেয়ে বলো তো? তাদেরই বা কিরকম আক্ষে তোমাকে একা ছেড়ে দিল? কার মেয়ে তুমি? না, এই পাড়া সব মেয়েকে ছেলেকে তো আমি চিনি, সব বাচ্চাদের চিনি, তোমাকে কেন চিনতে পারছি না বলো তো? আমাকে চেনো তুমি? দেখেছো কখনো আমাকে? এই পাড়ার সব বাচ্চারা কিন্তু আমাকে চেনে, আমাকে সবাই জ্যাঠাই বলে ডাকে। ওই যে এখানে ওই চ্যাটার্জি বাড়িটা আছে, ওই চ্যাটার্জি বাড়ির বড় কর্তা আমি। আমার নাম দীপঙ্কর চ্যাটার্জি, নাম শুনুনি? শোনো না, এই পাড়ার সবাই তো আমাকে এক ডাকে চেনে, আর তুমি বলছো তুমি চেনো না? এ পাড়ায় থাকো, এই কোথায় থাকো বলো তো? তুমি এক্স্যাক্টলি কোথায় থাকো বলো? ও, ন্যাপলার বাড়ির মেয়ে নাকি তুমি? ওই যে জাহাজ বাড়ির সামনে? হ্যাঁ,
ন্যাপলার বাড়ির নয়। ও তুমি বাদলের ভাইজি নাকি? বাইরে থেকে এসছো? কি বলো তো তুমি? চেনা চেনা লাগছে মুখটা, কিন্তু ঠিক চিনতে পারছি না। এই কাকে বলছো? হ্যাঁ, ভূত দেখিনি গো, আমি ভূতের কাণ্ড দেখেছি, একেবারে ভুতুরে কাণ্ড। আমি বাবা ভূত দেখতে চাইও না। আমিও চাই না। আরে বাবা কোথায় ভূত? তুমিও সত্যি দোলনের কথা শুনে তুমি ভয় পাচ্ছ তো, যা তা বলছে। উফ বাবা তোমরা না সবাই। এই দোলন তুই কি নাটক শুরু করলি? হ্যাঁ কি নাটক শুরু করলি বলতো? আমি নাটক করছি? হ্যাঁ নাটক করছি? বিশ্বাস না হয় কলপারে গিয়ে দেখবে, চলো দেখলে বুঝবে ও ভূতের কাণ্ড না হয়ে যাই না। এ কোন ভূত ঢুকলো রে বাবা বাড়িতে? হ্যাঁ এ কোন ভূত আমাকে সাহায্য করছে? তুই চুপ করবি? হ্যাঁ তেনাদের নাম কিন্তু একদম মুখে আনবি না। আমার বড্ড ভয় করে জানিস, ভীষণ ভয় করে। আর আজকে বাড়িতে গেস্ট আসবে, হ্যাঁ এই ভূত নিয়ে যদি বাড়াবাড়ি করিস না, আমি তোকে একবারে কান ধরে বাড়ি থেকে বার করে দেবো, বলে দিলাম আমি। এ তো মহা প্রবলেমে পড়লাম। উফ বলছি তো ভূত আছে, আমাকে হেল্প করেছে, দেখবে চলো না। এই আবার সেই একই কথা বলছিস? এই দেখেছো বৌমা? এক মিনিট এই বলো কোথায় কি ভূত দেখেছিস? চল তো দেখবো। সত্যি বাবা কি যে ভূতের কাণ্ড সবাই। চল চল দেখি কোথায় কি ভূত আছে। চল চল। কি হয়েছে নাকি? হ্যাঁ কি হয়েছে বুঝতেই তো পারছি না, কি হয়েছে? এই তো দেখো দেখো দেখো। স্বরূপ, শোন না, এই স্বরূপ কি হয়েছে রে? এত চিৎকার চেঁচামেচি হয়েছে, ওই হাঙ্গামাটা কিসের আমি তো বুঝতে পারছি না। সকাল সকাল আরে তুই বইয়ের উপর সকাল সকাল চিৎকার করছিস নাকি? হ্যাঁ বউয়ের উপর চিৎকার করতে আমার খুব ভালো লাগে। আমি আসলে খুব খারাপ মানুষ তো, আমি এবারে সবচেয়ে ডিস্টার্বিং একজন মানুষ, জানো না তুমি? কেন সকাল সকাল মেজাজ হারাচ্ছিস বলতো? হ্যাঁ আমি কি তোকে তাই বললাম? বল তুমি কি বলেছো কিংবা কি বলবে আমার শোনার দরকার নেই। তোমরা সবাই মিলে আমাকে ব্লেম করাটা বন্ধ করো। আর যদি নাটক দেখার ইচ্ছে হয় কলতলায় যাও, দোলন ওখানে নাটক দেখাচ্ছে, হাও হাও করে যাও, গিয়ে দেখো। ফালতু ঝামেলা চিৎকার। কি বলবো রে বাবা? কার সঙ্গে কথা বলছো? আমার সঙ্গে? তুমি কি টেরা নাকি? ও তাই তো, আমি মাঝে মাঝে টেরা হয়ে যাই। হ্যাঁ আমি সাগর ন্যাপলা কারোর মেয়ে নয়। আমার মার নাম রাধারানী, আমি রাধারানীর মেয়ে। মা আসবে তাই দাঁড়িয়ে আছি। রাধারানী? রাধারানী না না, ওই নামে কাউকে চিনি বলে তো মনে করতে পারছি না। যাকে তুমি এক কাজ করো না, তোমার সঙ্গে যদি ফোন থাকে তাহলে মাকে একটা ফোন করে দাও, তাড়াতাড়ি আসতে। একা একা দাঁড়িয়েও না মা। হ্যাঁ তাহলে আমি আসি। আচ্ছা ওহো শোনো, বলছিলাম যদি কোনো বিপদে পড়ো না, তাহলে গলিটা দেখছো, ছুট্টে গলি দিয়ে ঢুকে যাবে, সামনেই বাড়ি, চ্যাটার্জি বাড়ি। আমার নামটা মনে আছে তো, দীপঙ্কর চ্যাটার্জি। একবার হাঁক পেরে ডাকবে, বাস আমি আজই হয়ে যাবো। হ্যাঁ সাবধানে থেকো না। হ্যাঁ ওটা কে রে? একটু ওরম করছিলিস কেন বলতো ওখান থেকে? ফড়িং, উনি আমার জ্যাঠা। হ্যাঁ তোর জ্যাঠা? হ্যাঁ। আচ্ছা উনি কি জিজ্ঞেস করছিলেন তোমায়? কোথায় থাকি, কি নাম, কার মেয়ে, এসব জিজ্ঞেস করছিল। আচ্ছা তুমি ওনাকে কিছু বলোনি তো? না, আমি শুধু মায়ের নাম বলেছি। ইস রে, তোর জ্যাঠা? ইস, আগে জানলে একটু গড় করে পেন নাম করতাম। থাক।